চারটি দপ্তরে সমন্বয় একটি কমিটি করেছিলাম এবং আমরা আজকে ফার্স্ট আওয়ারে কমিটি রিপোর্ট দিতে বলেছিলাম। এই কমিটি রিপোর্টে যা পাওয়া গেছে এটা আমাদের রাজ্যে বা কলকাতার ক্ষেত্রে একটি অশনি সংকেত। ওই অবৈধ ওয়ার্কশপ বা কারখানায় কোনো বিল্ডিং প্ল্যান নেই। বিল্ডিং প্ল্যান নেই যেমন দ্য বেসিক নর্মস অফ ফায়ার এবং ইলেকট্রিসিটি সেগুলো ওখানে ছিল না, কমপ্লিটলি অবৈধ। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে কতগুলো অ্যাকশন নিয়েছি। তিলজলা পিএস এর কেস নম্বর 226, তাতে ওই অবৈধ কারখানার মালিক শেখ নাসির এবং শামীম মোহাম্মদ তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আজকে সকালে। আমরা বিদ্যুৎ সরবরাহকারী সংস্থাকে পার্মানেন্ট ইলেকট্রিক ডিসকানেকশন করার অর্ডার দিয়েছি এবং সিএসি কে বিদ্যুৎ সচিবের মাধ্যমে জানানো হয়েছে যত এই ধরনের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই, অবৈধ কারখানা আছে, বিশেষ করে কসবা, তিলজলা, মমিনপুর, ইকবালপুর সহ এই এলাকাতে ইমিডিয়েটলি একটি ইন্টারনাল অডিট করে যাদের যাদের বিল্ডিং প্ল্যান স্যাংশন নেই তাদের ইলেকট্রিসিটি ডিসকানেক্ট করার জন্য আমাদের পৌর নগর উন্নয়ন সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে একদিনের মধ্যে ওই অবৈধ স্ট্রাকচার ভেঙে ফেলার জন্য কেএমসির উদ্যোগে কলকাতা পুলিশের সাহায্য নিয়ে। এবং একইভাবে কেএমসি কে বলা হয়েছে এই ধরনের অবৈধ বিপজ্জনক কারখানাগুলিতে জলের লাইন কেটে দেওয়ার জন্য। আমরা এতে জিরো টলারেন্সের নীতি নিচ্ছি। যারা সতর্ক হতে চান সতর্ক হয়ে যান, যারা বেআইনি কাজকর্ম করছেন তাদেরকেও আমরা সংশোধিত হতে এবং এই ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কড়া নির্দেশিকা এবং পরামর্শ দিচ্ছি। দ্বিতীয়ত, গত কয়েক বছর ধরে আগের সরকার আলু চাষিদের উপরে অত্যাচার করেছেন, আলু ব্যবসায়ীদের উপর অত্যাচার করেছেন। আমরা মুখ্য সচিব, প্রিন্সিপাল সেক্রেটারি পশ্চিমবঙ্গ এটি নোটিফিকেশন করে এগ্রিকালচার যারা প্রোডাকশন করেন ইনক্লুডস পটেটো, ফুড গ্রেন, ওয়েল সিড, ফ্রুটস, ভেজিটেবল, এটা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিশেষ করে আলু চাষি আলু ব্যবসায়ীদের যে যন্ত্রণা আগের সরকার দিয়েছেন আমরা সেটা আজ থেকে বন্ধ করলাম এবং কোন ইন্টারস্টেট বর্ডারে কোন ল এনফোর্সমেন্ট অথরিটি কোন ফার্মার্স এবং কৃষিজ ফসল বা প্রাণী সম্পদ উৎপাদনকারীদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে কেউ হয়রানি করতে পারবে না। পুলিশ হতে পারে, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হতে পারে এবং অন্যান্য ল এনফোর্সিং অথরিটি হতে পারে। এটা আজকে আমরা প্রিন্সিপাল সেক্রেটারি অর্ডার করলেন, আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর মিডিয়া গ্রুপে এই অর্ডারের কপি দিয়ে দিচ্ছি। এই সরকার অনেক প্রত্যাশা জাগিয়ে এসেছেন এবং করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি
বারে বারে নির্বাচন চলাকালীন আমাদের পক্ষ থেকে বলা হয়েছে, এমনকি ভারতীয় জনতা পার্টির সংকল্প পত্র সেক্ষেত্রেও আমরা বলেছি প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে ব্যবস্থা হবে। সেই আপনারা দেখতে পারবেন কয়েকদিনের মধ্যে আমরা আগামী ক্যাবিনেটে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত কিছু নেব। শুধু সিদ্ধান্ত নয়, কার্যকর। আমরা যেটা আজকে সই করলাম, সিবিআই 4টি মামলা গত 4 বছর আগের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিধায়ক আটকে রেখেছিলেন। প্রসিকিউশন বা চার্জশিটের ক্ষেত্রে স্যাংশন, অর্থাৎ যে সমস্ত আধিকারিকরা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে সিবিআই বা অন্যান্য কোর্ট নিযুক্ত তদন্তকারী সংস্থা তারা চার্জশিট দিয়ে তাদেরকে পানিশমেন্ট বা প্রসিকিউশন দেওয়ার ক্ষেত্রে স্যাংশন নিতে হয় আইন অনুযায়ী। বিদায়ী সরকার এবং বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী এই স্যাংশন আটকে রেখেছিলেন দুর্নীতিগ্রস্ত আমলা এবং আধিকারিকদের বাঁচানোর জন্য। আজকে আমরা সিবিআই কে 3টি দপ্তরের আধিকারিকরা যারা করাপশনে যুক্ত ছিলেন তাদের স্যাংশন আমরা দিয়ে দিলাম। অর্ডার বেরিয়ে গেছে, সিবিআই কপি পেয়ে গেছে বা পেয়ে যাবে, একটু আগেই অর্ডার হয়েছে। এটাতে এডুকেশন ডিপার্টমেন্টের টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম রয়েছে এবং কোঅপারেটিভের ক্ষেত্রে সমবায় দপ্তরের ক্ষেত্রে কিছু কোর্টের আদেশে যে তদন্ত হচ্ছিল কিছু আধিকারিক তারা যুক্ত আছে, তাদের বিরুদ্ধে প্রসিকিউশনের স্যাংশন, যার বিগত সরকার দুর্নীতিগ্রস্ত আধিকারিক আমাদের আড়াল করার জন্য 4 বছর আটকে রেখেছিল, আমরা আজকে সেটা দিয়ে দিলাম। এটা আপনাদের মাধ্যমে জনগণকে জানালাম যে এই সরকারকে যে প্রত্যাশা নিয়ে আপনারা এনেছেন যে করাপশনের ক্ষেত্রে জিরো টলারেন্স এবং বিগত ইনস্টিটিউশনাল করাপশনের ক্ষেত্রে তারা যথাযথ ব্যবস্থা নেবে, এই অল্প সময়ের মধ্যে এটি একটি তার বড় উদ্যোগ।